আচ্ছা, তো আজকে আমাদের ফেসবুক মার্কেটিং পার্ট 18 এর ক্লাস হবে। আজকের এই ক্লাসটা হচ্ছে আমাদের ফেসবুক মার্কেটিং এর শেষ ক্লাস। তো আমরা হাঁটি হাঁটি পা পা করে ফেসবুক মার্কেটিং এর ক্লাসগুলো শেষ করে ফেলছি, আজকেরটাই লাস্ট। তো আমরা দেখি। তো আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি কিভাবে সাজাতে হয়, মান্থলি মার্কেটিং স্ট্র্যাটেজি, সেই ক্লাসটা করেছিলাম। তো আজকে হচ্ছে আমরা করব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন উইথ মান্থলি মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, তো গত ক্লাসে তো আমরা দেখেছিলাম যে আমাদের একটা নতুন বিজনেস বা স্টার্টআপ বিজনেস যখন শুরু করি, বা আপনাদের ক্লায়েন্ট যদি বলে যে আমার এটা নতুন বিজনেস, তখন আপনার যেই মার্কেটিং স্ট্র্যাটেজিটা কেমন হবে সেটা আমরা দেখেছিলাম। তো সেম ভাবে হচ্ছে আমরা এখানে দেখি যে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ওয়ান ক্যাম্পেইন ফর অ্যাড সেট এবং ফর অ্যাডস। তো এটা হচ্ছে আমরা যখন একটা বিজনেস নতুন শুরু করা হয় তখন হচ্ছে আমরা এই স্ট্র্যাটেজিটা ফলো করব। আর এমনে আমাদের স্ট্রাকচারটা কেমন হয়, এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন থাকে, একটা অ্যাড সেট থাকে এবং একটা অ্যাড থাকে। যেমন ওয়ান ক্যাম্পেইন ওয়ান অ্যাড সেট এবং ওয়ান অ্যাডস। ওকে, তো এটা হচ্ছে আমরা যখন কোনো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি আমরা ফলো করব তখন হচ্ছে আমাদের স্ট্রাকচারটা এরকম থাকে। আর নর্মালি কীরকম থাকে, নর্মালি হচ্ছে একটা ক্যাম্পেইন থাকে, একটা অ্যাড সেট থাকে এবং একটা অ্যাডস থাকে। হ্যাঁ, তো এটা আমরা আপনাদের সামনে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমি যদি ওপেন করে নিই এখান থেকে। আচ্ছা, এখানেই আছে। আচ্ছা, আমরা তো গত ক্লাসগুলোতে বলেছিলাম যে বাজেট হচ্ছে দুইভাবে দেওয়া যায়। তো এটা কি আপনাদের মনে আছে কিনা জানি না। একটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট আর একটা হচ্ছে শিডিউল বাজেট। এবং এই বাজেটগুলো হচ্ছে আবার সিস্টেম আছে দেওয়ার। একটা হচ্ছে আপনার ক্যাম্পেইন বাজেট হবে, আর একটা হচ্ছে অ্যাড সাইডের মধ্যে গিয়ে আমরা ওখান থেকে বাজেট দিতে পারি। তো আমরা আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাই। এখান থেকে যখন হচ্ছে আমরা কোনো একাধিক অ্যাড সেট তৈরি করে আমরা অ্যাড দিব, তখন হচ্ছে আমরা বলেছিলাম যে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটটা ইউজ করতে। আর এটার শর্টকাট হচ্ছে এসিবি, মানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো আমরা এখানে একটু দেখি। এসিবি এটার ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। ওকে, তো আমরা যেই স্ট্রাকচারটা ওপেন করেছি সেটা এখানে একটু দেখি আমরা। তো এখানে দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, মানে আমরা যখন একাধিক অ্যাডসেট দিয়ে তৈরি করি তখন হচ্ছে আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করে আমরা মার্কেটিংটা করে থাকি। এবং যখন নর্মালি আমরা কোনো
মার্কেটিং করি, যেমন হচ্ছে একটা ক্যাম্পেইন থাকবে। হ্যাঁ, আচ্ছা। তো যাই হোক, এখন ঠিক থাকবে ইনশাল্লাহ। তো যেটা বলেছিলাম যে আমরা এখানে একটু দেখি যে একটা ক্যাম্পেইন করতে গেলে তখন হচ্ছে আমরা আহ, আচ্ছা, আমরা বলেছিলাম হচ্ছে এখানে এখানে ছিলাম। আচ্ছা, তো এটা বলেছিলাম যে আমরা নর্মালি যদি কোনো ক্যাম্পেইন করতে যাই বা কোনো ক্যাম্পেইন করি তখন হচ্ছে আমরা সিম্পলি এই আমরা স্ট্রাকচারটা আমরা ফলো করি, যেমন হচ্ছে একটা ক্যাম্পেইন থাকবে, একটা অ্যাড সেট থাকবে এবং একটা অ্যাড থাকবে, এবং সেই ক্যাম্পেইনের মধ্যে হচ্ছে আমাদের বাজেট থাকবে কত, বাজেট যেটাই দেন না কেন, $30 বা $20, তো সেটা দিয়ে হচ্ছে আমরা অ্যাড রান করি। হ্যাঁ, তো আমি একটু এখানে দেখাই। আমরা আমরা যখন একটা ক্যাম্পেইন রান করি তখন হচ্ছে আমরা যে কোনো অবজেক্ট সিলেক্ট করে দিতে পারি, যেমন অ্যাওয়ারনেস দিতে পারি, ক্যাম্পে এঙ্গেজমেন্ট, সেলস। তো আমরা হচ্ছে অ্যাওয়ারনেসই দিলাম, দেওয়ার পরে কন্টিনিউ। কন্টিনিউতে আসার পরে দেখেন, এখানে আসার পরে দেখেন এখানে লেখা আছে না অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, মানে হচ্ছে এসিবি। এটার ফুল মিনিং হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তো যখন হচ্ছে আমরা গত ক্লাসগুলোতে করেছিলাম, জাস্ট হচ্ছে আমরা অন অ্যাড সেট দিয়ে হচ্ছে কিভাবে অ্যাড দিতে হয় বা অ্যাড সেটের মধ্যে গিয়ে আমরা কিভাবে ক্যাম্পেইন বাজেট দিতে পারি সেটা দিয়ে আমরা দেখেছিলাম। তো এটা দিয়ে তো দেখানো হয় নাই, এই জন্য হচ্ছে আমরা এটা দেখব। তো এটা যদি আমরা অন করে দিই, অন করে দেওয়ার পরে দেখেন এখান থেকেও বাজেট দেওয়ার অপশন চলে আসছে, ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তো এটা অফ করলে আমরা এখান থেকে দিতে পারবো না। আমরা এখান থেকে অ্যাড সাইডে যদি যাই তাহলে এখান থেকে দেখেন এই যে ডেইলি বাজেট, লাইফ টাইম বাজেট। তো আমরা যখন এইটা ইউজ করব তখন হচ্ছে ক্যাম্পেইনের যেই বাজেটটা সেটা ইউজ করতে পারবো না। যখন ক্যাম্পেইনের মধ্য থেকে আমরা ইউজ করব তখন হচ্ছে আমরা এখান থেকে ইউজ করতে পারবো না। তো আমরা আজকে এটাই দেখব, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এখানে অন করে দেওয়ার পরে হচ্ছে আমি যদি এখানে সাপোজ $100 দেই, $100 পার ডে। তো এখন দেখেন এখানে কিন্তু আমার অ্যাড সেট কয়টা আছে, আমার ক্যাম্পেইনও একটা আছে, অ্যাড সেটও একটা এবং অ্যাডও একটা। তো এখন আমরা যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করব তখন হচ্ছে আমাদের একাধিক অ্যাড সেট থাকবে। তো এটার জন্য হচ্ছে আমাদের এখানে আসতে হবে। হ্যাঁ, এখানে এসে থ্রি ডটে ক্লিক করে আমাদের এখান থেকে ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করে দেন হচ্ছে আমাদের অ্যাড সেট এবং অ্যাডগুলো আমাদের ক্রিয়েট করতে হবে। আচ্ছা, তো আমি একটু এখানে দেখাই। সাপোজ আপনার বা আপনার ক্লায়েন্টের একটা বিজনেস আছে, সেটা হচ্ছে উনি সেল করে হচ্ছে টি শার্ট। টি শার্ট, এবং এই বিজনেসটা হচ্ছে নিউ নিউ তো এই ক্যাটাগরি এবং তার যে বিজনেসটা নতুন সেটার জন্য যদি আমরা কোনো একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে এসে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করে দেন হচ্ছে আমাদের এখানে বাজেট দিতে হবে। তো আমরা এখানে এসে আমরা ক্লিক করি, দেন ডুপ্লিকেট। এখানে ক্লিক করার পরে অলরেডি তো আমাদের কাছে একটা অ্যাড সেট আছে। এখন আমাদের আর কয়টা প্রয়োজন, আমরা আরও 3টা অ্যাড সেট ক্রিয়েট করব। এখানে দেওয়ার পর হচ্ছে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। ডুপ্লিকেটে আসার পরে দেখেন এখানে কিন্তু আমাদের ডুপ্লিকেট হয়ে গেছে। দেখেন ক্যাম্পেইন কিন্তু একটা, বাট অ্যাড সেট একটা, অ্যাড সেট অ্যাড, অ্যাড সেট অ্যাড, অ্যাড সেট অ্যাড, মানে ক্যাম্পেইন ছাড়া বাকি অ্যাড সেট এবং হচ্ছে অ্যাডগুলো কপি হয়ে গেছে। তো আমাদের হচ্ছে একটা ক্যাম্পেইন থাকবে, বাকি 4টা অ্যাড সেট থাকবে, 4টা অ্যাড থাকবে। আমরা এখানে বলেছিলাম যে যদি আমরা কোনো বিজনেসের জন্য স্ট্র্যাটেজি ফলো করি তখন হচ্ছে আমাদের 4টা অ্যাডস থাকবে, 4টা অ্যাড সেট থাকবে এবং ক্যাম্পেইন থাকবে একটা। আর নর্মালি থাকে হচ্ছে একটা অ্যাড, একটা অ্যাড সেট এবং একটা ক্যাম্পেইন। তো আমরা যেহেতু একটা নতুন বিজনেস শুরু করব, সেক্ষেত্রে আমাদের এরকম করে আমাদের রেজাল্টটা দেখা উচিত যে অ্যাকচুয়ালি কোন অ্যাড সেটটা ভালো পারফর্ম করতেছে, কোন অ্যাড সেটটা ভালো রেজাল্ট দিচ্ছে। তো এইটার জন্য হচ্ছে আমাদের অ্যাড সেট ইউজ করে আমরা বুঝতে পারবো। এখান থেকে দুইটা বেনিফিট, একটা হচ্ছে আপনার কোন অডিয়েন্সটা ভালো রেজাল্ট দিচ্ছে সেটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন, এবং আরেকটা হচ্ছে আপনার কোন অ্যাড সেটটা ভালো রেজাল্ট করতেছে সেটাও কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। সাপোজ আমাদের এখানে অ্যাড সেট হচ্ছে 4টা, তো 4টার মধ্যে কোন অ্যাড সেটটা ভালো পারফরমেন্স দিচ্ছে সেটা আপনি আইডেন্টিফাই করে দেন হচ্ছে ওইটার মধ্যে আপনি আরও বাজেট বাড়ায় দিতে পারেন, এবং যেগুলো খারাপ পারফরমেন্স করছে সেগুলো হচ্ছে আপনি অফ করে দিতে পারেন। ঠিক আছে,
তো এখানে যেই স্ট্রাকচারটা আমি ওপেন করেছি এখানে দেখেন, এখানে আমরা যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট না দিয়ে যখন আমরা নর্মালি একটা ক্যাম্পেইন রান করি তখন দেখেন ওনার একটা অ্যাড সেট, একটা ক্যাম্পেইন এবং একটা অ্যাড যখন উনি $30 রান করে তখন হচ্ছে ওনার রেজাল্ট দেখেন কয়টা সেল আসছে এখানে, 1 2 3 4 5 6 7, এই দেখেন 7টা সেল। তো এখানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড দিয়ে 7টা সেল পাইছে। এবং এখন আমরা যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করে যখন আমরা সেম $30 আমরা একটা ক্যাম্পেইন রান করি 4টা অ্যাড সেট দিয়ে, তখন রেজাল্টটা পুরাই এটার উল্টা হবে। হ্যাঁ, এটার উল্টা হবে। দেখেন এখানে যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করে আমরা করি তখন হচ্ছে একটা অ্যাড সেটে আমি দিলাম $10 এবং দ্বিতীয় অ্যাড সেটে $10, তৃতীয় অ্যাড সেটে আমরা $10 দিলাম। তো এখানে দেখেন আমরা তৃতীয় নাম্বার যে অ্যাড সেটটা আছে সেই অ্যাড সেটের $10 দেওয়ার পরে হচ্ছে ওনার কয়টা সেল আসছে এখানে, 2টা। তো এখানে দেখেন এটা কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে না, ভালো রেজাল্ট দিচ্ছে না, কিন্তু এখান থেকে খরচ হয়েছে কত ডলার, $10। তারপরেরটা দেখেন দ্বিতীয় অ্যাড সেট, এখানেও সেম $10ই খরচ হয়েছে, বাট এখানে সেল আসছে কয়টা, 1 2 3 4 5 6টা। ঠিক আছে, তো এটা একটু ভালো পারফরমেন্স দিচ্ছে। তারপরে প্রথম যে অ্যাড সেটটা আছে সেটা যদি আমরা খেয়াল করি এখানেও $10ই বাজেট, বাট এখানে সেল আসছে কয়টা, 1 2 3 4টা। তো এখন আমরা যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করে আমরা 4টা অ্যাড সেট দিয়ে আমরা অ্যাড রান করলাম, তখন হচ্ছে আমাদের বাজেট আমরা যেই ডলার দিয়েছি $30, আমরা নর্মালি যেই $30 দিয়ে অ্যাড রান করেছি সেম এখানেও কিন্তু $30ই অ্যাড রান করেছি। তো এখান থেকে $30 কয়টা সেল আসছে, টোটাল 12টা। আর এখানে দেখেন আমরা $30 দিয়েছি কিন্তু সেল আসছে মাত্র 7টা। তো এখন বুঝতে পারছেন যে আসলে অ্যাকচুয়ালি আমরা কোনটা ইউজ করলে আমাদের জন্য বেটার হবে, বা এখানে কোনটা ভালো, বেটার বা ভালো রেজাল্ট দিচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা কি করব, আমরা অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করে আমরা এখান থেকে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। নর্মালি যদি আপনি দিতে চান তাহলে হচ্ছে আপনার এই অবস্থা হবে। আর যদি আপনি অ্যাড সেট ডাবল দিয়ে হচ্ছে আমরা মার্কেটিংটা করি সেম বাজেটে, তাহলে দেখবেন আপনার রেজাল্টটা বেটার আসতেছে আগেরটা থেকে। তো এই হচ্ছে বিষয়। তো এখন আমরা এখানে আসি। এখানে আসার পরে আমরা তো অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটে আমরা কত দিলাম, $100 দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের অ্যাড ক্যাম্পেইনটা সাজাতে হবে। সাজানোর জন্য হচ্ছে আমরা অ্যাড সেটে চলে আসি। অ্যাড সেটে আসার পরে হচ্ছে আচ্ছা আমরা এখানে কি দিয়েছি, টি শার্ট। হ্যাঁ, আমরা টি শার্টের জায়গায় হচ্ছে আমরা এখানে দিতে পারি গেমিং গেমিং কিবোর্ড। কিবোর্ড এবং এটা হচ্ছে নিউ। আচ্ছা, আমরা গেমিং কিবোর্ড নিয়ে আমরা আজকে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেটের মাধ্যমে কিভাবে অ্যাড দিতে হয় সেটা দেখব। তো এখন আমরা এখানে যখন আসলাম, এখানে আসার পরে হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের এখান থেকে হচ্ছে প্রথমত আমাদের লোকেশনে আসি। লোকেশনে আসার পরে আমাদের লোকেশন অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স, এখানে আসবো। এখানে আসার পরে ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের আমাদের যে প্রোডাক্টটা আছে, আচ্ছা তো যেটা বলেছিলাম যে আমাদের যেহেতু এটা গেমিং কিবোর্ড সেক্ষেত্রে জেন্ডার অলই থাকবে, ছেলে মেয়ে উভয়েই এটা কিনতে পারে। তো আমরা জেন্ডার এখানে দিয়ে দিলাম। তো ডিটেল টার্গেটিং, এখানে আমরা এডিটে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে হচ্ছে মূলত খেলাটা। আসলে এটা দেখার আগে আমি আরেকটা স্ট্রাকচার আপনাদের সামনে ওপেন করি। সেটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা কোথায়, এখানে আচ্ছা এই যে দেখেন আমি একটু আগে যেটা বলেছিলাম। তো এখানে দেখেন আমরা যখন সেম অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করে যখন আমরা অ্যাড দিয়েছিলাম তখন হচ্ছে আমাদের সেলস আসছিল কয়টা, 12টা। তো এটা যখন অফ করে দিলাম, যখন আমরা নতুন করে একটা অ্যাড রান করলাম তখন হচ্ছে আমরা রিমার্কেটিং যখন করি তখন হচ্ছে সেম বাজেটে যখন আমরা $30 একটা অ্যাড ক্যাম্পেইন রান করব তখন হচ্ছে আমাদের সেল বা রেজাল্ট দেখেন। তখন প্রথম অ্যাড সেটে আসছে কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10টা।
এখানে কিন্তু $10 মানে $30 আমাদের খরচ হয়েছে মানে 3টা অ্যাড সেটে। তো দ্বিতীয় অ্যাড সেট থেকে হচ্ছে আমাদের এখান থেকে সেল আসছে 5টা এবং 3 নম্বর অ্যাড সেট থেকে একটা রেজাল্ট আসছে বা একটা সেল আসছে। তো এটা খুবই অবস্থা খারাপ, পারফরমেন্স তেমন ভালো দিচ্ছে না, যার জন্য হচ্ছে এটা আপনি চাইলে অ্যাডটা বন্ধ করে দিতে পারেন বা অফ করে দিতে পারেন। তারপরে যেটা আছে এটা আপনি রেখে 2-1 দিন দেখে দেন হচ্ছে আপনি অফ করে দিতে পারেন। যদি ভালো রেজাল্ট দেয় দেন হচ্ছে আপনারা এটা অন রাখবেন। আচ্ছা, তো যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে আমরা এখান থেকে ডিটেল টার্গেটিং। তো আমাদের প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে আমাদের গেমিং কিবোর্ড। তো আমি এই কিওয়ার্ডটা আমি কপি করে নিই, কপি করে নিয়ে আমি এখানে যদি সার্চ করে দেখি কোনো কিওয়ার্ড আসে কিনা। গেমিং ভাই কিবোর্ড। এখানে কি প্রত্যেকটা অ্যাড সেটে কি আলাদা আলাদা ভাবে বাজেট দেওয়া যাবে নাকি শুধুমাত্র একটাতে বাজেট দিলে সবগুলোতে ভাগ হয়ে যাবে? না না, এটা যেহেতু অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করতেছেন সেক্ষেত্রে একটাতে মানে ক্যাম্পেইনের মধ্যে যদি বাজেট দেন তাহলে আলাদাভাবে বাজেট দেওয়ার কোনো অপশন থাকবে না বা দিতেও পারবেন না। হ্যাঁ। ক্যাম্পেইনের মধ্যে দিলে কি তিনটাতে একসাথে জি জি, সমানভাবে ভাগ হয়ে যাবে? জি জি, তিনটাতেই একসাথে সমানভাবে ভাগ হয়ে যাবে এবং যখন দেখবে হচ্ছে আপনার ফেসবুকে তো এটা অ্যানালাইসিস করবে বা ওনাদের যে অ্যালগোরিদম আছে, যদি দেখে যে আপনার 1 নাম্বার যে অ্যাড সেটটা আছে সেটা খারাপ পারফরমেন্স করতেছে এবং 2 নাম্বার যেটা আছে সেটা ভালো রেজাল্ট দিচ্ছে, তখন হচ্ছে ফেসবুকে কি করবে, ফেসবুকে হচ্ছে যেটা ভালো রেজাল্ট দিচ্ছে 2 নাম্বার অ্যাড সেটটা, তো সেই অ্যাড সেটের মধ্যে সে বাজেটটা বেশি দিবে এবং যেই অ্যাড সেটটা খারাপ পারফরমেন্স দিচ্ছে সেই অ্যাড সেটে আপনার খরচ কম করবে। যেমন হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার যে অ্যাড সেটটা আছে সেই অ্যাড সেটে আপনি এখন যাচ্ছে হলো আপনার কত $10 করে, যেহেতু $30 তিনটা অ্যাড সেটে আপনি $10 করে দিলেন, $30। তো যদি দ্বিতীয় নাম্বার অ্যাড সেটটা ভালো পারফরমেন্স করে তাহলে হচ্ছে ওখানে দিবে কত ডলার, $15। বাকি $15 হচ্ছে বাকি যে দুইটা অ্যাড সেট আছে সেই দুইটা অ্যাড সেটে কন্ট্রিবিউট করে দিবে। তো এরকম করে যখন ফেসবুকে দেখবে না আপনার দুইটা অ্যাড সেট ভালো পারফরমেন্স দিচ্ছে, তখন ফেসবুকে দুইটা অ্যাড সেটের মধ্যে হচ্ছে আপনার কি করবে, বাজেট খরচ করবে বেশি এবং রেজাল্ট দিবে ভালো। এবং যেই অ্যাড সেটটা খারাপ পারফরমেন্স দিচ্ছে সেইটার মধ্যে হচ্ছে খরচ কম করবে এবং আপনি এখান থেকে দেখে দেন আপনি চাইলে ওটা অফ করে দিতে পারেন, যদি রাখতে চান সেক্ষেত্রে আপনার এটা এখতিয়ার। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এটা ফেসবুক অ্যালগোরিদম দেখে দেন হচ্ছে সেই বাজেটটা কোনটার মধ্যে ভালো পারফরমেন্স দিচ্ছে সেটার মধ্যে কন্ট্রিবিউট করে দিবে বেশি করে। আচ্ছা, জি ভাই, বুঝতে পারছি। ওকে। তো যেটা বলেছিলাম যে এখান থেকে এসে আমরা যখন এখানে ডিটেল টার্গেটিং এ এসে আমরা কিওয়ার্ড লিখে সার্চ করব তখন এখানে এটা দিয়ে আসতেছে না, আমরা যদি শুধু গেমিং লিখে সার্চ করি। আচ্ছা, গেমিং, আচ্ছা গেমিং ভিডিও গেমস আমরা এটা দিতে পারি ইন্টারেস্ট। আর এখন আমাদের যেহেতু অ্যাড সেট কয়টা, 4টা, তো অ্যাড সেট 4টার মধ্যে হচ্ছে আমরা কয়টা করে কিওয়ার্ড দিব, আমরা সর্বোচ্চ 2টা কিওয়ার্ড দিব এক একটা অ্যাড সেটে। তো সর্বোচ্চ 2টা কিওয়ার্ড দিলে আমাদের কয়টা কিওয়ার্ড প্রয়োজন, 4টা অ্যাড সেটের জন্য 8টা কিওয়ার্ড প্রয়োজন। তো 8টা কিওয়ার্ডের সাথে আমরা প্রত্যেকটা অ্যাড সেটের মধ্যেই আমরা আরেকটা কিওয়ার্ড দিব, সেটা হচ্ছে এঙ্গেজ শপার। এঙ্গেজ শপারটা হচ্ছে কি, এঙ্গেজ শপারটা আমি বলেছিলাম যে যারা অনলাইন থেকে কেনাকাটা করে এবং অ্যাড টু কার্ট বা শপ নাও অর্ডার নাও বাটনে ক্লিক করে তাদের কাছে আমাদের এই অ্যাডটা পৌঁছাবে বা তাদের কাছে আমাদের অ্যাডটা শো করবে। তো এই জন্য হচ্ছে আমরা প্রত্যেকটা অ্যাড সেটে আমরা 2টা করে কিওয়ার্ড দিব এবং সাথে একটা এঙ্গেজ শপার অডিয়েন্সটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে প্রথমে আমরা 8টা কিওয়ার্ড নিয়ে নেই, তারপর হচ্ছে বাকিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দিব। তারপরে দেখি আমাদের এখানে সাজেশনে কি কি আসে। এখান থেকে আসে ভিডিও গেমস, হ্যাঁ এটা দিতে পারি। তারপরে এখানে অনলাইন গেমস, ভিডিও গেমস, আপনার প্রোডাক্ট রিলেটেড আপনাকে দিতে হবে। যেমন হচ্ছে আমরা এখানে দিতে পারি গেমিং কম্পিউটার, মানে কম্পিউটার যাদের আছে তাদের কাছে আমাদের একটা শো করবে। গেমিং ভিডিও এটা দিই, পিসি গেম, মানে কিবোর্ডটা তো তারাই কিনবে যারা হচ্ছে গেম খেলে বা যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তাদের। ল্যাপটপ কম্পিউটার আমাদের কয়টা কিওয়ার্ড হলো এখানে, 1 2 3 4 5 6, আরও 2টা কিওয়ার্ড লাগবে। এখান থেকে আমরা দিতে পারি এটা দিতে পারি টেকনোলজি কম্পিউটারস অ্যান্ড ইলেকট্রনিক্স।
আরেকটা কিওয়ার্ড প্রয়োজন, ডেস্কটপ কম্পিউটার, আমাদের এটা দেওয়া যায়। আচ্ছা, তো এখন এখানে দেখেন আমাদের 8টা কিওয়ার্ড হয়ে গেছে। তো এই 8টা কিওয়ার্ডকে আমরা নোটপ্যাডে নিয়ে যাই। আমরা প্রত্যেকটা অ্যাড সেটে 2টা করে কিওয়ার্ড দিব। আমরা এখানে একটু করে নিই, এটা আমরা কপি করে এখানে নিয়ে নিলাম। কপি, এরকম করে দিলে একটু সুবিধা হয়, না হয় মানে এলোমেলো হয়ে যায় যদি আপনি একবারে সবকিছু দিতে চান। অনলাইন গেমস, কপি, পেস্ট, ভিডিও গেমস। এটা এই পাশে নিয়ে আসি। ওকে, আমরা 8টা কিওয়ার্ড নিয়ে নিলাম, 1 2 3 4 5 6 7 8। ওকে, ঠিক আছে। তো এখন আমরা এখান থেকে কি করব, আমরা যেহেতু প্রথম অ্যাড সেটে আছি সেক্ষেত্রে আমরা 2টা কিওয়ার্ড রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিব বা কেটে দিব। এখান থেকে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করি, এই যে আমরা কি কি দিলাম প্রথম অ্যাড সেটে, আমরা দিয়েছি হচ্ছে গেমিং, ভিডিও গেমস, তারপর হচ্ছে গেমিং কম্পিউটার হার্ডওয়্যার। তো এই দুইটার সাথে হচ্ছে আমরা এঙ্গেজ শপারটা দিব, এঙ্গেজ শপার, এই যে। তো আমাদের 3টা কিওয়ার্ড হয়ে গেছে। তো এখন এটা তো আমরা একটা অ্যাড সেটে দিলাম, তো বাকিগুলো তো আমাদের প্রত্যেকটাতেই দিতে হবে। তো এটার জন্য হচ্ছে আমরা আগে একটা অ্যাড সেট সেট আপ করি, দেন হচ্ছে বাকিগুলো অটো হয়ে যাবে। আমরা এখানে প্লেসমেন্টে আসি, ম্যানুয়াল প্লেসমেন্ট। আমরা এখান থেকে কোন কোন প্লেসমেন্টটা আমাদের একটা শো করাতে যাচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেব। আমরা শুধু ফেসবুকে শো করাবো, মেসেঞ্জারে, দেন শো মোর অপশন, এখানে আর কোনো কিছু নেই। আমরা অ্যাডে চলে আসি। এখান থেকে এসে আমরা চাইলে আমরা নতুন করে ক্রিয়েট করতে পারি, আমরা তো এটা দেখেছি। তো এখন আপনার পেজে যদি কোনো পোস্ট থেকে থাকে সেক্ষেত্রে আপনি চাচ্ছেন যে ওই পোস্টটা আপনি অ্যাড দিতে, সেক্ষেত্রে আমরা ইউজ এক্সিস্টিং পোস্ট, মানে আমাদের কোনো কিছু করতে হবে না, আমরা জাস্ট এখান থেকে আমাদের যে পোস্টটা সিলেক্ট করব সেই পোস্টটা আমাদের অ্যাড হয়ে যাবে। তো আমি চাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, সাপোজ আমি এটাই দিচ্ছি, ধরে নেন এটা গেমিং কিবোর্ডের একটা অ্যাড বা পোস্ট, তো আমরা এটাই দিব। তো দেখেন এখানে সব কিছু ডিটেলস চলে আসছে, আমাদের নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে না যেহেতু এটা পেজে পোস্ট করা আছে অলরেডি। তো এখান থেকে হচ্ছে আমরা কল টু অ্যাকশন, যেহেতু এটা অ্যাওয়ারনেস সেক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারছি না, বা যেহেতু এটা পোস্ট এক্সিস্টিং পোস্ট থেকে যদি আপনি ক্যাম্পেইন রান করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে কল টু অ্যাকশন বাটনটা এডিট করতে পারবো না, কারণ এটা অলরেডি আপনার ফেসবুক থেকে নেওয়া। তো এটার জন্য হচ্ছে আমরা নতুন করে আমাদের ক্রিয়েট করে দেন কল টু অ্যাকশন বাটনটা দিতে হবে। তো আমি যেটা আছে এটা দিচ্ছি, যেহেতু এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সেক্ষেত্রে আমরা এখান থেকে ওয়েবসাইট ইভেন্টটা সিলেক্ট করে দিব নবাবী। তো এটা অ্যাক্টিভ না, এই জন্য হচ্ছে আমার এখানে দেখাচ্ছে যে ইউর পিক্সেল ইজ নট অ্যাক্টিভ। যখন অ্যাক্টিভ থাকবে তখন এটা আসবে না। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে হচ্ছে এখন আমাদের প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমাদের এরকম করে সেট আপ করতে হবে। তো এটা ঝামেলার থেকে আমরা কি করব, যেগুলো কপি করেছি সেগুলো আমরা আপাতত ডিলিট করে দিচ্ছি। ডিলিট, আমরা প্রথম ক্যাম্পেইনটা রেখে বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ডিলিট, ওকে। তো এখন দেখেন আমরা তো এই যে এখানে সবকিছু দিয়েছি না, এই যে কিওয়ার্ড, 2টা কিওয়ার্ডের সাথে এঙ্গেজ শপার কিওয়ার্ড। তো এখানেও দেখেন আমরা যে অ্যাড কপিটা করেছি সেটা এখানে আছে। তো এখন আমরা কি করব, আমরা যেইটা সাজিয়েছি সেটাতে ক্লিক করে আমরা এখান থেকে ডুপ্লিকেট করব, তাহলে হচ্ছে আমাদের অটো সবকিছু হয়ে যাবে। আমাদের এখান থেকে কয়টা করতে হবে, 3টা ডুপ্লিকেট। দেখেন, তো এখন আমরা যেই কপি লেখাটা আছে এটা এখানে আসে, এখানে দেখেন আমাদের অটো সবকিছু
চলে আসছে। জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে আমাদের এই দুইটা কিওয়ার্ড ডিলিট করে আমরা অন্য যে দুইটা কিওয়ার্ড আছে সেই দুইটা কিওয়ার্ড দিব। আমরা প্রথম ক্যাম্পেইনে এই দুইটা কিওয়ার্ড দিয়েছি, আমরা এখন দিব হচ্ছে এটা ল্যাপটপ, ল্যাপটপ কম্পিউটারস, পিসি গেম, আর এঙ্গেজ শপার তো আছেই, পিসি গেমার। ওকে, দেখেন তিনটা দিয়ে দিলাম। তো এখন অ্যাডে যাই। অ্যাডে আসার পরে হচ্ছে দেখেন এটা কিন্তু অটো নিয়ে নিছে, তো এখান থেকে আমাদের নতুন করে আর দিতে হচ্ছে না, এটা হচ্ছে সুবিধা। তো এখানে দেখেন আমরা প্লেসমেন্টও আমাদের আলাদাভাবে সেট আপ করার কোনো প্রয়োজন হচ্ছে না, যেগুলো দিয়েছিলাম সেগুলোই আছে। তো এখন কি করলাম, দ্বিতীয় যে অ্যাডসেটটা আছে সেটা আমরা করেছি, এখন আমরা করব এটা। এখানে এসে আমরা সেম ভাবে কিওয়ার্ডগুলো চেঞ্জ করে দিব। কপি, টেকনোলজি, কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক। ওকে, আবারও এখান থেকে আরেকটা নিয়ে আসি, কপি, পেস্ট, অনলাইন গেম, ভিডিও গেমস। ওকে, তো দেখেন এঙ্গেজ শপার এবং বাকি দুইটা কিওয়ার্ড দিয়ে আমরা এটা করে ফেললাম, বাকি সবকিছু ঠিকঠাক আছে। আমাদের এখন এই অ্যাডটা দেখতে হবে যে আমাদের সবকিছু ঠিক আছে কিনা, আগে দেখবেন, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। এখান থেকে এসে এটার মধ্যেও আমরা বাকি দুইটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, ডিলেট, ডিলেট। ওকে, তো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা অ্যাডে চলে আসি। অ্যাডে চলে আসার পরে হচ্ছে এখান থেকে সবকিছু দেখে দেন হচ্ছে আমরা করব। এখন বিষয় হচ্ছে আমাদের তো এখানে সবকিছু সেট আপ করেছি, তো এখানে নাম দিতে বলা হচ্ছে। তো এখন আমরা কোন অ্যাডসেটে কোন কিওয়ার্ডগুলো ইউজ করেছি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি না। তো দেখতে হলে আমাদের ভিতরে গিয়ে দেন হচ্ছে দেখতে হবে। তো এটা বোঝার ক্ষেত্রে আমরা এখানে নাম দিয়ে দিতে পারি। আমরা প্রথম ক্যাম্পেইনে কোনটা ইউজ করেছিলাম, আমরা এই দুইটা কপি করে আমরা নামের জায়গায় আমরা এটা দিয়ে দিব। আচ্ছা, এটা তো অ্যাওয়ারনেস হবে, আমাদের তো জানাই আছে যে এটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। গেমিং, আচ্ছা গেমিং দুইবার হয়ে গেছে, গেমিং কম্পিউটারস ক্যাম্পেইন। তো আমরা যখন দেখব যে এই অ্যাডসেটটা ভালো পারফরমেন্স করতেছে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে না, আমাদের এই কিওয়ার্ডটার রেজাল্ট ভালো আসতেছে। তো এই জন্য হচ্ছে বোঝার ক্ষেত্রে আমরা এটা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে তো এটা হবে না, ক্যাম্পেইনের নাম তো হচ্ছে আপনার ওইটাই হবে। আচ্ছা, এটাই দিয়ে দিলাম। ব্যাস, এরকম করে আপনার সুবিধার্থে আপনি যেই কিওয়ার্ডগুলো দিয়ে আপনি অ্যাডটা রান করতেছেন সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব বা নামটা দিয়ে দিব। আমরা এখানে দিব এটা, কপি, পেস্ট, অ্যাডসেট, এই দুইটা হবে এখন। পেস্ট, অ্যাডের মধ্যেও সেম নাম হবে। বাস, এখন হচ্ছে নিচেরটা। এই যে এখন হয়ে গেছে। তো দেখেন এখন যখন আপনার অ্যাডটা পাবলিশ হবে তখন হচ্ছে আমরা একদিন পরে রেজাল্ট দেখতে পাবো যে আমার কোন অ্যাডসেটটা ভালো পারফরমেন্স করতেছে, এবং যেই অ্যাডসেটটা ভালো পারফরমেন্স করতেছে সেই অ্যাডসেটের কিওয়ার্ডগুলো কী ছিল সেটা আমরা এখান থেকে নাম দেখে আমরা চিনতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে এসে আমরা যখন এটা পাবলিশ করব তখন আমরা এইখানে মাউস না রেখে বা এখানে ক্লিক না করে আমরা কি করব, ক্যাম্পেইনে আমাদের ক্লিকটা করে দেন হচ্ছে পাবলিশ করতে হবে, কারণ হচ্ছে আমরা তো এখানে অ্যাডসেট মাল্টিপল দিয়েছি। তো এটা আচ্ছা একটু ওয়েট,
না, আচ্ছা ক্লাস নিতেছি। আচ্ছা সরি। তো যেটা বলেছিলাম যে আমরা যখন মাল্টিপল অ্যাড সেট বা অ্যাড দিব তখন হচ্ছে আমাদের এইখানে ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করে আমরা পাবলিশ করব, কারণ হচ্ছে আমরা তো ক্যাম্পেইনের আন্ডারে বাকি যেই অ্যাডসেটগুলো আছে বা অ্যাডগুলো আছে সেগুলো আমরা করেছি। তো সেই জন্য হচ্ছে আমরা যদি এখানে ক্লিক করে আমরা পাবলিশ করি তাহলে হচ্ছে শুধুমাত্র এই অ্যাডটাই পাবলিশ হবে, বাকি উপরে যেই অ্যাডসেট বা অ্যাডগুলো বা ক্যাম্পেইনটা আছে সেগুলো কিন্তু পাবলিশ হবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং যখন নর্মালি আমরা কোনো অ্যাড ক্যাম্পেইন রান করব তখন হচ্ছে আমরা, আমাদের তো তিনটা অপশন থাকবে, ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাড। তখন হচ্ছে আমরা অ্যাডের মধ্যে ক্লিক করে আমরা পাবলিশ করলেই হয়ে যাবে। তখনও যদি আপনি যদি অ্যাডসেটের মধ্যে দিয়ে তারপরে পাবলিশ করেন তাহলেও হবে না। এই জন্য হচ্ছে আমাদের এটা খেয়াল রাখতে হবে, মাল্টিপল অ্যাডসেট হলে তখন আমরা ক্যাম্পেইনে ক্লিক করে আমরা এটা পাবলিশ করব। তো আমাদের তো এটা হয়ে গেল। তো এখন সাপোজ আমরা তো অ্যাওয়ারনেস দেখেছি, তো সেম অডিয়েন্সের কাছেই যখন হচ্ছে আমরা এঙ্গেজমেন্ট বা সেলস অ্যাড রান করব তখন হচ্ছে আমরা কি করব, এখান থেকে সরাসরি এটা ক্লিক করে আমরা ডুপ্লিকেট করব, কারণ আমরা নতুন করে সেটআপ করতে গেলে এই যে সব কিছু আবারও নতুনভাবে সেটআপ করতে হবে। তো এত ভেজাল না করে আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব, দেন হচ্ছে এখানে একটা দিয়ে আমরা ডুপ্লিকেটে ক্লিক করব। দেখেন এটা কিন্তু হচ্ছে আমাদের সেল ক্যাম্পেইন দেবো বা এঙ্গেজমেন্ট। তো এখানে আসার পরে দেখেন এখানে অবজেক্ট সিলেক্ট করতে বলতেছে। তো এটা যেটা কপি করেছি সেটা আসছে, বাট অরিজিনাল যেটা সেটা কিন্তু ভিতরে আছে। তো আমরা এখান থেকে অবজেক্টিভটা সিলেক্ট করে দেব, যেমন হচ্ছে আমরা ট্রাফিক দিতে যাচ্ছি, তো আমরা এটা কন্টিনিউ, দেখেন ট্রাফিকে চলে আসছে, শেষ। তো এখন আমরা কি করব, জাস্ট এখানে এসে আমরা দেখেন অডিয়েন্স যেগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু আছে। আমরা কি করব, এখানে এসে ম্যানুয়াল প্লেসমেন্টে এসে আমরা এই প্লেসমেন্টটা সিলেক্ট করে দেব। হ্যাঁ, আমরা কোন কোন প্লেসমেন্টে আমরা এটা দিতে চাচ্ছি সেইগুলো সিলেক্ট করে দেন হচ্ছে আমাদের কন্টিনিউ করতে হবে। দেন নেক্সটে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে অ্যাড পোস্টটা সিলেক্ট করেছিলাম সেটা এখান থেকে দিয়ে দিব। মানে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো এগুলো নতুন করে দিতে হচ্ছে না, ডুপ্লিকেট করলে আমাদের এটা অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো এখান থেকে এসে আমরা কোন পোস্টটা দিয়েছিলাম, এখান থেকে আচ্ছা সাপোজ আমরা যেই পোস্টটাই দেই না কেন আমরা এখান থেকে এসে এটা সিলেক্ট করে দেন কন্টিনিউ দিব, দেন এটা এখানে চলে আসবে। ওকে, দেন এখানে ওয়েবসাইট আমাদের যেই পিক্সেলটা আছে সেটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে হচ্ছে প্রত্যেকটাতে গিয়ে এরকম করে আমাদের অ্যাড কপিটা এবং হচ্ছে আমরা যেই ম্যানুয়াল প্লেসমেন্ট বা আপনি কোন কোন প্লেসমেন্টে দিতে যাচ্ছেন সেটা সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমরা তো এগুলো দেখলাম, দেখার পরে এখন আমরা কিভাবে রিমার্কেটিংটা করব সেটা একটু দেখি। রিমার্কেটিংটা কিভাবে করি, তো আমরা এখান থেকে এসে আমরা এগুলো ডিলিট করে দিই, ডিলিট। আমরা এখানে ক্লিক করে ক্লিক করার পরে সাপোজ আমরা দিতে যাচ্ছি সেলস, কন্টিনিউ, ম্যানুয়াল, কন্টিনিউ। রিমার্কেটিং করার জন্য হচ্ছে আমরা যাব, এখানে তো সবকিছু আপনারা সেট আপ করবেনই, করার পরে হচ্ছে আমরা এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে আসব, ইউজ অরিজিনাল অডিয়েন্স। এখান থেকে আসার পরে হচ্ছে দেখেন কাস্টম অডিয়েন্স। তো আমরা দেখেছিলাম কিভাবে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হয়, তো আমরা অডিয়েন্সও ক্রিয়েট করে রেখেছিলাম। তো জাস্ট রিমার্কেটিং করার জন্য আপনি এখানে এসে আপনার যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করা ছিল সেই অডিয়েন্সগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। দেখেন কাস্টম অডিয়েন্স এখান থেকে দিতে পারেন, যেই কয়টা অডিয়েন্স আছে সবগুলো দিয়ে দিবেন। সাপোজ আমরা এগুলো দিয়ে দিচ্ছি। তো এখান থেকে চাইলে আপনি এই যে লোকালাইক যে অডিয়েন্সগুলো ক্রিয়েট করেছেন সেগুলো এখান থেকে দিতে পারেন, আপনি যেটা ইউজ করতে চান সেটা ইউজ করে আমরা এখানে ক্যাম্পেইনটা রান করতে পারি। তো এইগুলো দেওয়ার পরে এটা শুধু রিমার্কেটিং করার জন্য, এইগুলো দেওয়ার পরে যদি আপনি এখান থেকে আবারও ডিটেল টার্গেটিংয়ে এসে আপনি নতুন করে অডিয়েন্স দেন তাহলে কিন্তু হবে না, কারণ আমরা কিন্তু এগুলো অডিয়েন্স ক্রিয়েট করেছি, মানে কাস্টম অডিয়েন্স, আমরা যাদের কাছে আমাদের মার্কেটিং করেছি তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স ক্রিয়েট করেছি, সেই অডিয়েন্স দিয়ে হচ্ছে আমরা রিমার্কেটিং করতেছি, মানে পুনরায় হচ্ছে তাদের কাছে আমরা মার্কেটিং করব।
তো এটার জন্য হচ্ছে আমাদের নতুন করে কোনো ডিটেল টার্গেটিং করতে হবে না, বা এজ দিতে হবে না, জেন্ডার দিতে হবে না। হ্যাঁ, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনার প্লেসমেন্টও দিতে হবে না, যদি আপনি দিতে চান কোনো প্রবলেম নাই, বাট এগুলো আসলে রিমার্কেটিং করার জন্য লাগে না যদি আপনার অডিয়েন্স ক্রিয়েট করা থাকে। তো এই হচ্ছে বিষয় আমাদের, যে কিভাবে রিমার্কেটিং করতে হয় বা একাধিক অ্যাড সেট কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট ইউজ করতে হয়। তো আশা করি বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমরা আজকে কি কি শিখেছি। দেখি যে প্রথমত হচ্ছে আমরা কিভাবে একটা অ্যাড সেট ডুপ্লিকেট করতে হয় এবং প্রত্যেকটা অ্যাড সেটে কিভাবে কিওয়ার্ডগুলো দিতে হয়, এবং সেই অ্যাডটাকে আবার ডুপ্লিকেট করে কিভাবে অন্য একটা অবজেক্টিভ সিলেক্ট করে আমরা সেম অডিয়েন্সের কাছে আমরা অ্যাডটা দিতে পারি, সেটাও দেখলাম, এবং রিমার্কেটিং কিভাবে করতে হয় সেটাও আমরা বুঝতে পারলাম। তো এই ছিল আজকের ক্লাস, আর আজকের ক্লাসটা এই পর্যন্তই। মানে